খাদান ঝড়ের আর মাত্র 6 দিন, আজকে 14 তারিখ হয়ে গেল, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই রীতিমতো বাংলার সিনেমা হলে ঝাঁপিয়ে পড়বে খাদান। এবং আমি বারবার বলেছি, খাদানের ওপর নির্ভর করছে বাংলা মাস কমার্শিয়াল সিনেমার ভবিষ্যৎ। কারণ এটা ফ্যাক্ট যে এই মুহূর্তে মোস্ট হাইপড মুভি বাংলাতে, চেঙ্গিসের টাইমে হাইপ ছিল বা মির্জার টাইমেও হাইপ ছিল, চেঙ্গিসের হাইপ তো ইনসাইন ছিল, ভয়ঙ্কর ছিল, কিন্তু খাদান এসে কিন্তু কোথাও গিয়ে সেই হাইপটাকেও অন্য পর্যায়ে নিয়ে গেছে, এবং সেটার জন্য ক্রেডিট দেবদাকেই দিতে হবে। তার কারণ হচ্ছে দর্শকের মাঝে যাওয়া, দর্শকের কাছে পৌঁছানো, যেটা আমি চেঙ্গিসের টাইমেও বলেছিলাম, যেটা হওয়া খুব দরকার ছিল। যে কারণে মানে এমন কোনো দর্শক নেই এখন গ্রাম বাংলায় যারা জানে না যে খাদান কাজটা আসছে। প্রত্যেকটা মানুষ জেনে গেছে, প্রত্যেকটা মানুষ কথা বলছে। প্লাস তার সঙ্গে সঙ্গে নতুন যেটা সংযোজন, যে সঙ্গীত বাংলাকে আবার অ্যাড করা হয়েছে, যেটা একটা দারুণ মানে একটা উদ্যোগ কোথাও গিয়ে তো অবশ্যই। তো এই সময় দাঁড়িয়ে খাদানকে একটা বিরাট পরিমাণ বক্স অফিস আনতে হবে, এবং সেই বিরাট বক্স অফিস পাওয়ার জন্য যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে বিরাট পরিমাণ শো যদি ভালো পায় তাহলে সেই সিনেমা যদি ভালো হয়, ক্লিক করে যায়, তাহলে সেই সিনেমার বক্স অফিস পেতে কোনো সমস্যা হয় না। এবার তোমরা সাউথে দেখো বা অন্য ইন্ডাস্ট্রিতে দেখো, সেখানে একটা কমার্শিয়াল সিনেমা যখন রিলিজ করছে তার সঙ্গে ক্লাসে কিন্তু অন্যান্য সিনেমা রিলিজ করছে না। যখন একটা ভেট্টাইয়া রিলিজ করছে তার সঙ্গে কিন্তু কাঙ্গু বা ক্লাসে যাচ্ছে না, তারা তাদের ডেট পাল্টাচ্ছে। বা আজকে যে পুষ্পা 2 রিলিজ করলো, ওই ইন্ডাস্ট্রির আর কোনো কিন্তু বড় সিনেমা রিলিজ করছে না। একটাই সিনেমা তারা রিলিজ করার সুযোগ দিচ্ছে, সেটা মারাত্মক পরিমাণ শো পাচ্ছে, তাই বক্স অফিসে সেই জায়গাটা ক্রিয়েট হচ্ছে। আর আমাদের বাংলাতে প্রবলেমটা কোথায়? একদিকে পুষ্পা 2 চলছে, সেটাও একটা ভালো রকম লিমিটেড শো তো ধরে রাখবেই। তার সঙ্গে সঙ্গে বেবি জন রিলিজ করবে, হিন্দি সিনেমাকে তো বাংলায় শো দিতে হবে, সেটা একটা ফ্যাক্টর রয়েছে। প্লাস অপরদিকে সন্তান তো আসছে, সেটা যে অডিয়েন্সের জন্য বানানো সিনেমা, তাদের একটা অডিয়েন্সের জায়গা রয়েছে। এই সবের মাঝে খাদানকে কিন্তু এই সব কিছুর ভিড়েও ভালো রকম শো পাওয়াটা দরকার। এবার এখানেই হচ্ছে দেবের স্টারডাম, দেবের পাওয়ার, দেবের সেই ক্রেজ। এবং প্রথম কথা, দেব এতদিন ধরে যে বাজিটা মেরে রেখেছে অন্য ধারা সিনেমা করে, সেটা হচ্ছে এটাই যে সিঙ্গেল স্ক্রিন শুধুমাত্র নয়, মাল্টিপ্লেক্সে নিজের জায়গা ক্রিয়েট করে রাখা। আজকে এটা তো মানতে হবে যে মাল্টিপ্লেক্সে শেষ 2-3 বছরে দেব বিগেস্ট বক্স অফিস দিয়েছে মাল্টিপ্লেক্সের দিক থেকে বিচার করতে গেলে। এটা দেবদাকে একটা হিউজ বেনিফিট দেবে কলকাতার বুকে একটা ভালো বিজনেস করতে। মাল্টিপ্লেক্সের দিক থেকে মাল্টিপ্লেক্সে হিউজ শো দেবদা পাবেই। তার কারণ হচ্ছে দেবের মাল্টিপ্লেক্স ক্রেজ, মাল্টিপ্লেক্সে একটা হিউজ অডিয়েন্স বেস রয়েছে, এবং সেই ডেটা দেবদার কাছে রয়েছে, তার প্রিভিয়াস সিনেমা কিরম বক্স অফিস এনেছে, তো ওটা নিয়েও প্রবলেম হবে না। সেকেন্ড হচ্ছে, যেটা দেবদারই একটা ইন্টারভিউ থেকে কালকে আমি দেখলাম, সোশ্যাল মিডিয়াতে এখন বেশ ভালো রকমই সেটা লোকে দেখছে, সেখানে দেবদা নিজে বলছে খাদান আমার জীবনের সবথেকে বড় রিলিজ হতে চলেছে, এবং বাংলার সবথেকে বড় রিলিজ হতে চলেছে। কারণ পাবলিক ডিমান্ড শুধুমাত্র নয়, হল মালিকদেরও ডিমান্ড এই সিনেমাটাকে কেন্দ্র করে। এবং বিভিন্ন আমি বলেইছি যে গ্রাম্য ফসলের সিঙ্গেল স্ক্রিন অলরেডি বড় বড় করে পুষ্পা 2 ঝড়ের মাঝেও কিন্তু বাইরে বড় করে খাদানের পোস্টার অলরেডি লাগানো হয়েছে, এবং সেটা ছোটোখাটো কোনো পোস্টার না, বড় প্ল্যাকার্ড করেই লাগানো হচ্ছে। এর কারণটা কি? হল মালিকরাও এই সিনেমাটাকে টানতে চাইছে, কারণ বাদবাকি যে ফাঁকা টাইমটা, সেই টাইমটা তো বাংলা অডিয়েন্সই মানে বাংলা সিনেমাই সেই হলগুলোতে থাকে, সেই ক্রেজটা তো বাড়াতে হবে, সেটা তারাও বুঝতে পারছে। সেখানে দাঁড়িয়ে খাদান তারাও জানে শেষ ভরসা বাংলা সিনেমার জন্য, যেটা বাংলা সিনেমাকে একটা নতুন দিশা দেখাতে পারে, সেই চ্যালেঞ্জের যুগ ফিরিয়ে আনতে পারে। তো সেই সব কিছুকে ভিত্তি করে যেটা জানা যাচ্ছে, বহু সিঙ্গেল স্ক্রিন নতুন করে কিন্তু খুলতে চলেছে, বা বলা যেতে পারে খুলতে চলেছে কথাটা বলা ভুল, হয়তো সেখানে বি গ্রেড সি গ্রেড টাইপের সিনেমা দেখানো হয়। বহুদিন ধরে বাংলা সিনেমা আসছে না, মানে অডিয়েন্স হয়তো বাংলা সিনেমারই কিন্তু সেগুলো দেখার যোগ্য না, এরকম ধরনের সিনেমা হয়তো চালানো হচ্ছে। সেখানে খাদানের মাধ্যমে কিন্তু নতুন করে সেই হলগুলোকে রিওপেন করা হচ্ছে, বহু সিঙ্গেল স্ক্রিন নতুন করে খোলা হচ্ছে, এবং এমন এমন কিছু এলাকা রয়েছে যেখানে সিঙ্গেল স্ক্রিন ছিল না, সেখানে এই সিনেমাটার মাধ্যমে নতুন করে কিন্তু সিঙ্গেল স্ক্রিন রিওপেন করা হচ্ছে। এবং এর ফলে কি হবে, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরে গোটা বাংলা জুড়ে রেকর্ড ব্রেকিং শো কিন্তু পেতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ড ব্রেকিং সিঙ্গেল স্ক্রিনেও এই সিনেমাটা কিন্তু রিলিজ করতে চলেছে। আমরা চেঙ্গিসের টাইমেও দেখেছিলাম একটা হিউজ শো পেয়েছিল, কিন্তু সেটা অল ইন্ডিয়া মিলিয়ে। খাদান কিন্তু বাংলার বুকেই রেকর্ড ব্রেকিং শো পেতে চলেছে কলকাতার বাইরে। এবং এই কারণে এই কথাটা দেবদা বারবার বলছে, বাংলায় একটাই সিনেমা রিলিজ করছে গোটা বাংলা জুড়ে, সেটা হচ্ছে খাদান। তার কারণটাই হচ্ছে এটা, এই যে বিভিন্ন জায়গায় গিয়ে যে প্রমোশন করছে, মানুষজন যে একটা সুপারস্টারের সিনেমা দেখার জন্য এতটা এক্সাইটেড হচ্ছে, এর ফলে কী হচ্ছে, সে এক একটা এলাকাতে পাবলিক ডিমান্ড অনেক বাড়ছে যে এই সিনেমাটার জন্য, যে কারণে সেই এলাকাতে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের ওপর চাপটা বাড়ছে, এবং যে কারণে সিঙ্গেল স্ক্রিনে একাধিপত্য রাজত্ব কিন্তু এই সিনেমাটা থাকতে চলেছে। আর প্লাস মাল্টিপ্লেক্সে যদি আমি ধরে নিচ্ছি সন্তানের জন্য বা বেবিজনের জন্য একটু কম শোও পায়, এই সিনেমাটা তো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা নয়ই। মাল্টিপ্লেক্সে চলাটা দরকার অবশ্যই, আমিও চাই চলুক, কিন্তু এই সিনেমাটা তো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা নয়, এটা মাল্টিপ্লেক্সের থেকেও গোটা বাংলার সিঙ্গেল স্ক্রিনে অনেকটা বেশি চলবে। তো সেক্ষেত্রে যদি মাল্টিপ্লেক্সে একটা মিনিমাম কালেকশন আনে, সেটা কোথাও গিয়ে মুনাফা হয়ে আসবে। বাদ বাকি সিঙ্গেল স্ক্রিনের যে কালেকশনটা, ওটাই কিন্তু এই সিনেমার মেন কালেকশন হবে, এবং সেখানে ভয়ঙ্কর রকমের এই সিনেমাটার দাপট থাকবে, তার কারণ সিনেমার ক্রেজ অন্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
তো বাংলার বুকের রেকর্ড ব্রেকিং শো এটা পেতে চলেছে। এমনিতেও এমনও প্ল্যানিং তো চলছে, আমি তোমাদেরকে আগেও বলেছি বা দেবদা নিজেও বলেছে, রাত্রি 2টো শো পর্যন্ত প্ল্যানিং করা হচ্ছে। তো যদি এটা হয় এটা বিরাট ব্যাপার হবে, এবং এই যে একটা বাংলার বড় সিনেমা রিলিজের মাঝে কিছু কিছু সিনেমা ক্লাসে এসে নিজেদেরকে বিরাট কিছু ভেবে নেয়, সেই সিনেমাটাকে অন্য ধরনের সিনেমা যেহেতু চলছে সেটাকে মানে বিরাট কিছু ভেবে নেয়, তারা যদি এবার বাঁশ খেয়ে যায় না, ইন্ডাস্ট্রিতে এমনি একটা বড় পরিবর্তন কিন্তু চলে আসবে। তো দেখা যাক খাদানের হাত ধরে সেটা হয় কি না। বিরাট পরিমাণ শো পেতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। আর বুক মাই শো আপডেট যদি অনেকে জিজ্ঞাসা করে কবে কি আসবে, দেখো রায়গঞ্জেরটা তো চালু হওয়ার কথা ছিল, এখনও পর্যন্ত হয়নি। তবে ওয়েট করো, অপেক্ষার ফল ভালো হয়, বিরাট কিছুই হতে চলেছে। এমনিতেই বুক মাই শো অল টাইম ট্রেন্ডিংয়ে থাকছে। তো পাবলিক ক্রেজ প্লাস হল মালিকদের ডিমান্ড প্লাস দেবদার নিজস্ব ক্রেজ, এই সব মিলে কিন্তু বক্স অফিস আমার মনে হয় ব্লাস্ট হতে চলেছে। প্লাস ক্রিসমাসের টাইম দেবের জন্য চিরকাল লাকি হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।